হর মহাদেব শম্ভু। হরে কৃষ্ণ। 2026 সালে মহাশিবরাত্রি ব্রত নিয়ে অনেক প্রশ্ন এসেছে, তবে তার মধ্যে একটি বিশেষ প্রশ্ন হচ্ছে, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন, যারা বৈষ্ণবগণ আছেন, তারা কেন এই শিবরাত্রি ব্রত পালন করবেন? কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তিদের কি এই শিবরাত্রি ব্রত বা মহাদেবের পূজা করা ঠিক? এই বিষয়ে আপনাদের কাছে আজকে বিস্তারিত আলোচনা করব, যা শুনে আপনাদের এই সংশয় দূর হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে মহাদেব সম্বন্ধে কি বলা হয়েছে? মহাদেব হচ্ছে ভক্ত শিরোমণি, ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব। তো চলুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে আমরা জেনে নিই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। বলছে নিম্নগানম যথা গঙ্গা, সমস্ত নদীদের মধ্যে যেমন মাতা গঙ্গা, গঙ্গা মাইয়া শ্রেষ্ঠ, ঠিক তেমনি দেবানাম অচ্যুত যথা, ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে অচ্যুত, তিনি সকলে শ্রেষ্ঠ, তাই বলছে দেবানাম অচ্যুত যথা। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব বা শম্ভু। পুরাণানাম ইদম তথা, পুরাণানাম হচ্ছে ভাগবত, হচ্ছে মহাপুরাণ, সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে বুঝতেই পারছেন যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে মহাদেবের কত গুণকীর্তন করা হয়েছে, তিনি যে ভক্ত শিরোমণি, ভক্ত শ্রেষ্ঠ, সেটা বলা হয়েছে। এইবারে এছাড়াও রয়েছে যে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, মহাদেব সর্বদা তার পঞ্চমুখে শ্রীহরির গুণকীর্তন করতে থাকেন। তাহলে বুঝতেই পারছেন যে মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় শ্রেষ্ঠ একজন ভক্ত। তাই মহাদেবকে প্রসন্ন করলে মহাদেব খুব অল্পতে প্রসন্ন হন, এবং যারা কৃষ্ণ ভক্ত আছেন তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মহাদেবকে প্রসন্ন করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং রাধারানীর পাদপদ্মে অপার প্রেম ভক্তি কৃপা বর্ষণ করবে, এটা লাভ করতে পারে মহাদেবের থেকে। তাহলে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন, যারা কৃষ্ণ ভক্ত আছেন, তাদের এই মহাশিবরাত্রি ব্রত পালন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাধা মাধবের পাদপদ্মে প্রেম বর্ধিত হওয়ার জন্য। তাহলে বুঝতেই পারছেন, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত এরা কিন্তু জাগতিক ধন সম্পদ ঐশ্বর্য এগুলি প্রার্থনা করে না মহাদেবের কাছে, এবং মহাদেব প্রসন্ন হয় না এগুলো প্রার্থনা করলে। সুতরাং প্রেম ভক্তি প্রাপ্তি হচ্ছে আসল উদ্দেশ্য। আর এই কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা এই কারণেই মহাদেবের পূজা করে, এবং সমস্ত ব্রতের মধ্যে এই শিবরাত্রি ব্রত মহাদেবের অতি প্রিয়, কারণ এই চতুর্দশী তিথির মহিমা কিন্তু অপার। আমি কিন্তু আগের ভিডিওতে এই চতুর্দশী তিথির মহিমা বলেছি, কেন এই চতুর্দশী তিথি মহাদেবের প্রিয়, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই কারণেই মহাদেবের যেহেতু এই চতুর্দশী তিথি প্রিয়, এবং যারা কৃষ্ণ ভক্ত আছেন তারা মহাদেবকে প্রসন্ন করে ভগবত ভক্তি লাভ করতে চান, সেই জন্য এই শিবরাত্রি ব্রত পালন করেন। তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের যা সংশয় ছিল ক্লিয়ার হয়ে গেছে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হর হর মহাদেব শম্ভু। হরে কৃষ্ণ।